প্রশ্ন করা সেক্ষেত্রে উচিত। জানানোর জন্য জামাত কি করছে এই বর্তমান প্রেক্ষাপটে, যে এখন তো আগের মতো কোনো ফ্যাসিবাদ এরকম কোনো শক্তি নেই, জি তো সেক্ষেত্রে জামাতের এই সময় নারীদেরকে উপস্থাপনের জন্য আসলে কি করছে? জি এখন একটা ব্যাপার থাকে যে খুব বেশি নারীদেরকে উপস্থাপন করা হলেও কিন্তু আবার দেখবেন যে জামাতের যতটুকু না আপত্তি, দেশের মানুষের অনেক আপত্তি হবে। কারণ মানুষ নিজে যেটাই হোক না কেন, মানুষ ধর্মীয় লিডারশিপকে খুব পারফেক্ট দেখতে চায়। আপনাকে একটা উদাহরণ দিই। আপনি দেখেছেন রিসেন্টলি জনাব তারেক রহমান দেশে আসার পরে যখন শহীদ ফ্যামিলিগুলোর সাথে দেখা করতে গেছেন, সেখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা হয়েছে, কেউ তাকে জড়িয়ে ধরে কান্নাও করে দিয়েছে। হ্যাঁ, এবং আমরা এই দৃশ্যগুলো যখন দেখেছি আমরা নিজেরাও কেঁদেছি। কিন্তু একই ঘটনা যখন জামাতের একজনের সাথে হবে এবং হয়েছে, তখন কিন্তু তাকে শুনতে হয়েছে যে এই জিনিস তো হালাল না। হ্যাঁ, কারণ মানুষ নিজে যেটাই হোক একজন ধর্মীয় এন্টিটিকে নিখুঁত দেখতে পছন্দ করে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। তো এই জায়গাটাকে দেখাতে গিয়ে আপনি দেখবেন যে জামাতে ইসলামী মহিলা বিভাগের যে পেজ আছে, ফেসবুক পেজের কথাই যদি আমি ধরি, সেখানে একটা প্রোগ্রামের ছবি দেওয়া হচ্ছে যখন, তখন মহিলারা বসে আছেন, মহিলারা স্টেজে আছেন এবং সবাই নিকাব দিয়ে আছেন। কিন্তু আসলে তো প্রোগ্রাম এভাবে হয় না। হয়তো একটা ফটো সেশনের পরে যে ফটোগ্রাফার সে সরে যাচ্ছেন এবং প্রোগ্রাম যেভাবে হওয়ার সেভাবে হচ্ছে নিজেদের মধ্যে আর কি। জি, তো এইভাবে রিপ্রেজেন্টেশনের চেষ্টা করা হচ্ছে। তবে এই যে মিডিয়ার ব্যাপারটা, এটার সাথে অভ্যস্ত হতে তো আসলে সবারই সময় লাগে। আবার যারা একটু পর্দার ব্যাপারে সচেতন, তাদেরকে এই বিষয়টা তো অনেক বেশি সচেতনও থাকতে হয়, কারণ নারীদের প্রোগ্রাম, তাই না? তো এই ক্ষেত্রে আমি বলবো না যে খুব বেশি এগিয়ে যেতে পেরেছেন কিংবা খুব বেশি অগ্রগতি হয়েছে, কিন্তু এটা ঠিক যে চেষ্টা আছে এবং চেষ্টাও করা হচ্ছে। একটা নতুন পরিবেশ পাওয়ার সাথে সাথেই আপনি দেখবেন যে জামাত ইসলামী মহিলা বিভাগের পেজ খোলা হয়েছে, বিভিন্ন এলাকার আলাদা আলাদা পেজ করা হয়েছে, সেগুলোতে কাজ হচ্ছে, কাজগুলো দেখানো হচ্ছে। ছাত্রী সংস্থার মেয়েরা দেখবেন বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে, এমনকি জয়লাভও করেছে এবং তারা কাজ করছে। তো আসলে এই প্র্যাকটিসগুলোকে আনতে একটু সময় লাগে, এটাও সত্যি কথা, আবার একটু সময় নেওয়াও উচিত। কারণ আচমকা একটা বিষয়কে অ্যাডাপ্ট করতে গিয়ে আমরা যদি তাড়াহুড়া করি, আমরা কিন্তু লস করব, তাই না? এই হচ্ছে বিষয়। আপনি যেটা বললেন যে জামাত ইসলামী নারীদের মধ্যে কাজ করছেন বা নারীদের আলাদা ফোরাম রয়েছে, সেটা তো সাংগঠনিক একটা এরিয়াই, বাট আসলে যদি রাজনীতির অঙ্গিনায় বলি তাহলে সেটা আসলে কতটুকু প্রতিফলন হচ্ছে। যেমন জামাত ইসলাম কিন্তু কোনো ক্যান্ডিডেট দেয় নাই, নারী কোনো ক্যান্ডিডেট দেয় নাই। জি জি তো সেক্ষেত্রে রাজনীতির অঙ্গিনায় জামাত নারীদেরকে কিভাবে কাজে লাগাচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি আজকে যে রিপোর্ট দেখেছি যে প্রায় ৭২টি জায়গায় নির্বাচনী প্রচারণার কাজে নারীদেরকে হামলা করা হয়েছে। তো সেক্ষেত্রে জামাত নারীদেরকে এক জায়গায় সামনে আসা যে উপায় বা এমপি ক্যান্ডিডেট দিলেন না, আবার নারীদেরকে কাজে লাগাচ্ছে প্রচারণার জন্য। তো এটাকে আসলে অনেকেই নেগেটিভলি দেখছে। আপনি এটা কীভাবে ভাবছেন এটা? জি, এখানে আসলে আমি একটা সংজ্ঞায় ফেরত যাব, সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্টের সংজ্ঞায় আমরা পাশ্চাত্য থেকে যেটা দেখেছি, এম্পাওয়ারমেন্টের সংজ্ঞায় পাশ্চাত্য দেখায় যে একজন নারী ভিজিবল, ডিসিশন মেকার এবং সে ডমিনেটিং। এই সংজ্ঞাটাতে সমস্যাটা কি, এটা দেখার আগে আমি আপনাকে বলি যে আপনি শেষ কবে সারা পৃথিবীর কয়টা দেশে প্রেসিডেন্সিয়াল পদে নারীকে দেখেছেন? আমেরিকার মতন একটা দেশ যারা নিজেদেরকে একদম সর্বোচ্চ প্রগতির জায়গায় মনে করে, প্রগতিশীলতার জায়গায় মনে করে, তারাও হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের যদি আপনি কোয়ালিফিকেশন পাশাপাশি রাখেন, একটা অসুস্থ মানুষও বলবে যে এই মহিলাটা বেশি যোগ্য। কিন্তু তারা এখানে আসতে দেয় নাই আমি বলবো, কারণ নারীর যে সুপ্রিম পাওয়ার, সেইটার ক্ষেত্রে তারা মুখে এক কথা বলে কিন্তু তাদের আচরণে আরেক কথা। হ্যাঁ, এখন যদি আসি, আপনি বরং দেখবেন যে একটু কম উন্নত জাতিগুলাই এ ব্যাপারে কম ভয় পায়। আপনি আমাদের দেশের ইতিহাসই দেখেন না, 91 সালে বেগম খালেদা জিয়া যখন কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন, তার পলিটিক্যাল এক্সপেরিয়েন্স কি? জিরো। তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি? জিরো।
আপনি যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেন, সেখানেও খুব রিমার্কেবল কিছু নাই, কিন্তু তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন এবং শেষ দিন পর্যন্ত চেষ্টা করে গেছেন একটা দল তৈরি করার জন্য যেটা বাংলাদেশে জাতীয়তাবাদের পক্ষে কথা বলবে। তিনি পেরেছেন কিনা সেটাকে আমি আলাদা রাখছি। এবং এরপরে আমরা নারী প্রধানমন্ত্রী আরও দেখেছি, শেখ হাসিনাকে দেখেছি। তো এখানে আসলে বিষয় হচ্ছে যে সংজ্ঞাটা আমি কোত্থেকে নিচ্ছি। এখন একটা জিনিস দেখেন, নারীর এম্পাওয়ারমেন্টের আমি যে সংজ্ঞাটা দেখছি সেখানে বলা হচ্ছে যে নারী নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন। তো একজন জামাতের মহিলা আর অন্য দলগুলোর মতোই তারা, আপনি দেখবেন আমি এখানে আসার সময় নির্বাচনী ক্যাম্প দেখছিলাম, সেখানে মহিলারা বসে আছেন, জামাতের মহিলারাও নির্বাচনের কাজে কাজ করছেন, পুরুষেরাও কাজ করছেন। কিন্তু মহিলারা যখন কাজ করছেন সেটাকে বলা হচ্ছে যে তাকে ব্যবহার করা হচ্ছে। আপনি শব্দগুলো খেয়াল করেন, এটা শুধুমাত্র ইসলামী দলকে বলা হচ্ছে, এটা আর কোনো দলকে বলা হচ্ছে না। ঠিক আছে, এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে নারীর সংসদে প্রতিনিধিত্ব করা, এটাকে কেউ রাজি না, রাজি না দেখেই তো কোটা বেঁধে দিতে কেউ হলো। রাজি না বলতে কি নারীরা না, এটা জামাত দল হিসেবে আমি জামাতের কথা বলছি না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজি না দেখেই তো কোটা বেঁধে দিতে হলো। যে 5% মতন দেওয়ার চেষ্টা এবার করবে, আগামীবারে মাস্ট হয়ে যাবে এটা জুলাই সনদ বাস্তবায়ন হলে। তো এবারও বিএনপির মতন একটা পুরনো বড় প্রতিষ্ঠিত দল 15 জন দেওয়ার কথা 9 জন দিয়েছে, এবং এই 9 জনকে যদি আপনি দেখেন, তারা কেউ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে কাজ করে তৃণমূল থেকে উঠে আসা না। তারা কেউ কারোর ওয়াইফ, কারোর বোন, কারোর মা ইত্যাদি। আমি বিষয়টাকে ছোট করছি না, কিন্তু আপনি দেখেন রাজনৈতিক প্রতিনিধিত্ব বাছাই করা উচিত কী হিসেবে, তার রাজনৈতিক অভিজ্ঞতার হিসেবে, তার জনপ্রিয়তার হিসেবে। কিন্তু তাকে যেন আরেকজনের জনপ্রিয়তা ধার করে দাঁড়াতে না হয়, এজন্য যে ট্রেনিং দরকার ছিল এটা আসলে কোনো দলই পারে নাই। আমরা নেগেটিভটার দিকে না যাই, আমরা আশা করছি আগামীতে এটা হবে, এবং এই যে একটা অনুকূল সময় শুরু হয়েছে, এইটার আমরা রিফ্লেকশন হয়তো পরের নির্বাচনে দেখব। 5%, 10% যেটাই বলেন, এগুলো তো আসলে বেয়ার মিনিমাম। 51% নারী যেই দেশে, সেই দেশে তো সংসদে সরাসরি নির্বাচনে অন্তত 150 জন নির্বাচিত হয়েই আসার কথা। তাহলে সংরক্ষিত আসনের দিকে তাকানোর তো দরকার ছিল না। এবার আসি জামাতে ইসলামের কথায়, যে এখানে আসলে নারী আসনে দেওয়ার চেষ্টা করা হয়নি সেরকম না, পরিকল্পনায় ছিল, কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে যে অনেক জোটের কারণে অনেকগুলো সিট ছাড়তে হয়েছে। হ্যাঁ, এবং অনেক ধরনের সেফটি ইস্যু আছে, যেটা আপনি পরে বলছিলেন। হ্যাঁ, তো সেফটি ইস্যুর কারণে সরাসরি দেওয়া সম্ভব হয় নাই, বা যাদেরকে বলা হয়েছিল তারাও রাজি হন নাই, এরকম ঘটনা ঘটেছে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, ওই যে বলে না যে একটা সময়ই শেষ না, আরও সময় বাকি আছে। আমরা যখন আমাদের ঘরের নারীদেরকে এক্সপোজ করে দিব, যেমন দেখেন, আমার কাছের মানুষজন, আমার সহপাঠীরা জানতেন আমার পলিটিক্যাল ফিলসফি কী, কিন্তু আমি কখনো মিডিয়ায় আসি নাই, আমি কখনোই কথা বলি নাই। এখন যখন কথা বলছি, আমাকে আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকতে হচ্ছে। আমি জানি না আগামী দিনগুলোতে এটা কী হবে, এবং এমন যদি হয় যে কোনো একটা সরকার যারা আসেন তারা নিজেদের নারীদের প্রতি নারীবান্ধব, কিন্তু জামাতের নারীদেরকে দেখতে পারেন না, তাদের হাতে আমি আমার মান সম্মান, আমার অবস্থানকে নিরাপদ মনে করছি না। আপনি দেখছেন এরকম ঘটনা হচ্ছে। ঢাকা 4-এ দেখেছেন মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এরপরে নোয়াখালীতে, এরপরে লালমনিরহাটে, বিভিন্ন জায়গায় একজন পর্দানশীল নারীর গায়ে ধাক্কা দিয়ে বলা হচ্ছে মহিলা মানুষের রাজনীতিতে কি। তাহলে এই জায়গাটাতে আমাকে যদি দল থেকে বলাও হয়, আমি আসলে এই জায়গাটাতে আগাবো কি না, এটা তো আসলে এটাও আমার ডিসিশনের একটা বিষয় থাকে, তাই না? অবশ্যই আমাকে তো দল চাপায় দিবে না, আমাকে যদি সম্মান করে। তো সেক্ষেত্রে এখানে ব্যাটে বলা অনেক কিছু মিলে নাই। তবে আমি আপনাকে একটা কথা বলি, যে এনসিপি থেকে যে 2 জন দাঁড়িয়েছেন, তাদেরকে তাদের এলাকার জামাত এবং সংগঠন কিভাবে সাহায্য করছে, মহিলা জামাত এবং পুরুষ বিভাগ কিভাবে সহযোগিতা করছে, এটা কিন্তু আমরা দেখছি। এমন করছেন না যে এরা তো মাথায় কাপড় দেয় না, বা এরা তো অন্য দলের, এদেরকে আমরা সহযোগিতা করব না। আপনি দেখেন বিএনপির 89টা আসনে 91 জন বিদ্রোহী প্রার্থী,
তাই না? কিন্তু জামাত একটা জায়গায়ও এরকম করে নাই যে আচ্ছা মহিলা মানুষকে কেন দিয়েছে, আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকবো, এটা হয় নাই। তাহলে আমরা দেখি যে আসলে নারীকে যে সম্মান করার বিষয়টা, সেটা আসলে আমরা আমাদের মুখের ভাষায়ও করতে পারছি না, দূরে থাক সমাজে প্রতিষ্ঠিত করা। আমি এটা রিপিট করতে চাই যে একই দল যখন সংসদে কাউকে প্রার্থী দেয়নি সরাসরিতে, তাকে আমরা বলছি যে নারীকে দাম দেয় না, আর যখন ফিল্ডে নারী কাজ করছেন, স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, তাকে বলা হচ্ছে কাজে লাগাচ্ছে। তাহলে এই কনসেপ্টগুলো আমরা সব ওয়েস্ট থেকে পেয়েছি এবং কোনো রকম চিন্তাভাবনা বিবেচনা ছাড়া ছেড়ে দিচ্ছি। আমরা কনসিডার করছি না যে এই একটা দল এই 15 বছরে, ফ্যাসিস্টের 15 বছরেও সারা দেশে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে, ওয়ার্ড কমিশনার নির্বাচিত করেছে, 48 জন ভাইস চেয়ারম্যান, 38 জন ছিলেন এবং 116 জন ইউনিয়ন পরিষদ মেম্বার ছিলেন। এরা শুধু জিতে আসা মানুষ, কম্পিট করেছে আরও বেশি। তাহলে এই দলটাকে আমি কিভাবে একিউজ করি যে সে নারীকে পছন্দ করে না বা নারীকে সামনে দেখতে চায় না, নারীর ক্ষমতায়ন পছন্দ করে না? হ্যাঁ, তো আমার মনে হয় এখানে একটা দুইটা কথা না দেখে পুরোটা সিনারিওকে একসাথে দেখতে পারা উচিত।